4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ছাড়াও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। যদিও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফর সূচিতে বৈঠকের বিষয়টি উল্লেখ ছিল না, তবে 13 জুন স্থানীয় সময় 9টা থেকে 11টার মধ্যে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে লন্ডনে তারেক রহমান প্রফেসর ইউনূসের মধ্যকার বৈঠকে কি এজেন্ডা থাকতে পারে তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। তবে 10 জুন লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই বৈঠকে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। প্রেস সচিব আরো বলেন, 13 জুনের বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা বা আলোচ্য সূচি নেই। তবে আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, জুলাই চার্টার বা জুলাই সনদ, এগুলোর যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এদিকে আসন্ন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক নিয়ে দেশে বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়ে আলোচনা প্রাধান্য পেতে পারে। এছাড়া চলমান সংস্কার ও বিচারের বিষয়েও আলোচনায় থাকবে। এদিকে 10 জুন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নতুন ডাইমেনশন তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন। বাংলাদেশের রাজনৈতিক যে সংকটগুলো রয়েছে সেগুলোই এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান, তাতে এটা একটা বড় ইভেন্ট, গুরুত্বপূর্ণ ইভেন্ট, এটার গুরুত্ব অনেক বেশি। তারেক ডক্টর ইউনূস বৈঠককে এ সময়ের বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবে অভিহিত করে মির্জা ফখরুল বলেন, অনেক সুযোগ তৈরি হতে পারে এই বৈঠকে, অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক কিছু সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এই বৈঠকে, নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।